করবে না ভয় আধার দেখে চলবে সাহস লয়ে যতই ব্যথা আসুক ডোম থাকবে অতল হয়ে ভাববি কি তুই দুঃখ লইয়ে বাসবে তারে ভালো রাতের আধার রবে না থাকবে অতল হয়ে করবে না ভয় আধার দেখে চলবে সাহস লয়ে যতই ব্যথা আসুক ডোম থাকবে অতল হয়ে বাপজান আমার ভাইরা তবে যদি আমরা কষ্ট করে থাকি তবে যদি আমার মা বোনেরা যদি কষ্ট করে থাকে যদি ধৈর্য ধরে থাকে আল্লাহর উপরে যদি ভরসা করে থাকে তবে ওই মা এবং বোনের কামিয়াবি রয়েছে এবং ওই মাটার জন্য জান্নাত রয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন এমন সবাতে এমন এমন হয়ে গিয়েছে আমার মা বোনেরা এমন একটি ঘটনা শোনেন ওই এমন একটি দাজ্জালের কথা এমন একটি বাদশার কথা এমন একটি জালেম বাদশার কথা যে জালেম বাদশা ওই এমন একটি মহিলার উপরে এমন একটি মানুষের উপরে অত্যাচার করেছিল যে মতো হযরতে আসিয়া আলাইহিস সালামের উপরে ফিরাউন অত্যাচার করেছিল বাপজান আমার ভাইরা হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটি লোক এমন একটি বাদশা আল্লাহ নবী বলছেন এমন একটি জামানায় বাদশা থাকছিল সেই সময়তে বাদশা তার সাথে একটি জাদুগর রাখতো জাদুগর কেনা রাখতো যেমন কি যে ধরলেন আজকে এই গ্রামের মধ্যে একজন এমন একটি বড় লোক রয়েছে সেই লোকটি তার চেয়ে যে লোক বলে বড় হবে সেই লোকটিকে ধ্বংস করে দেওয়া হবে তাকে মেরে দেওয়া হবে তাকে দুনিয়াতে আর রাখানো হবে না এইভাবে সে বাদশা নামদার তার সাথে একটি জাদুগর রাখতো এবার সে জাদুগর বয়স্ক হয়ে গেল অনেকটা বয়স্ক হয়ে গিয়েছে তার আর জান চলে না এইভাবে তখন বাদশা নামদারকে যে জাদুগর যে বলছে ও বাদশা নামদার আমার কাছে আর যতগুলি ক্ষমতা ছিল ওই সমস্ত ক্ষমতাগুলি আব খতম হয়ে যেতে পারে কিংবা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি এইভাবে কোন একটি ছেলেকে সুন্দরভাবে নির্বাচন করলেন এইভাবে এমন একটি সুন্দরভাবে নির্বাচন করলেন যেন ওই ছেলেটিকে আমি সুন্দরভাবে জাদুগুলি শিখিয়ে দিতে পারি একটি ছেলেকে নির্বাচন করলেন আর নির্বাচন করার পর এবার ছেলেটিকে জাদু শিখাতে চালু করে দিলেন সে বাদশা নিজেকে মানে এমন একটি বড় মনে করত আর বাদশা সেই জায়গা থেকে হটতে চাইতো না আর ওই জায়গাতে সবচেয়ে বড় একটি জালেম বাদশা ছিল তাই জন্য তার কাছে এমন একটি জাদুগর রাখা হতো এবং সে এমন একটি জাদুগরকে রাখতো যেন তার চেয়ে কোনো লোক যদি বড় হতে চায় তাকে জাদু দিয়ে মেরে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে সুবহানাল্লাহ বাপজান আমার ভাইরা এবার সে লোকটি সে জাদুগরটির কাছে
এমন একটি ছোট্ট ছেলেকে নির্বাচন করা হলো। ওই ছেলেটি এবার যাবে ওই জাদুগিরির কাছে, জাদু শিখতে যাবে। যে জায়গাতে যাবে ওই জায়গা যেতে একটি রাহিব থাকে। ওই জায়গাতে এবার এমন ভাবে যেতে চালু করলো, যেতে 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 কিছুদিন পর ওই রাহিবের সাথে কিছু সময় দিতে চালু করলো সে ছেলেটি। এবার সময় দিতে দিতে এবার সে ছেলেটি এমন একদিন লেট হয়ে গিয়েছে ওই রাহিবের সাথে কিছু ইলমগুলি শিখার জন্য লেট হয়ে গিয়েছে। আর যখনই লেট হয়েছে তখনই ওই বাদশার কাছে, ওই জাদুগিরির কাছে যখন গিয়েছে, জাদুগিরির কাছে যাওয়ার পর এবার জাদুগির তাকে বলছে কি যে তোমার কেন লেট হলো, আজকে কেন লেট হলো? এইভাবে যে তুমি প্রত্যেক দিন এই সময়তে আসো, আজকে কেন লেট হয়েছে বলো। এবার সে ছেলেটি কিছু বলে না, তাকে কিছু মার দিল, তাকে মারধর করলো কি যে এরপর থেকে যেন তোমার আর লেট যেন না হয়। বাচ্চান আমার ভাইয়েরা, এবার সে ছেলেটি ওই বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর আবার তারপর দিন আবার ফিরে আসছে। এবার রাহিবকে যে বলছে, রাহিব তোমার আর সাথে দেখা করতে পারবো না, এই জন্য কি যে এইভাবে আপনার সাথে যখন দেখা করি তখন আমার সময়টা লেট হয়ে যায়। আমাকে ওই বাদশাহ যে জাদুগর রেখেছিল ওই জাদুগর আমাকে মারধর করে। এইভাবে তখন ওই আলেমটি বলছে, দেখো তোমার এই জায়গা থেকে যখন যেতে লেট হয়ে যাবে তখন তুমি সুন্দরভাবে বলবে কি যে আমার বাড়িতে কোনো কাজ ছিল আর কাজের জন্য আমি আসতে পাইনি, আমার বাড়িতে রুকে দিয়েছিল, এইভাবে একটি বাহানা করে দেবে। এইভাবে যখনই কথাটা বলা তখনই বলছে কি যে আরেকটা তুমি বুদ্ধি করো, যখন তুমি বাড়িতে যাবে বাড়ির লোক যদি বলে কি যে এইভাবে তোমার কেন লেট হচ্ছে, তখনই বলবে কি যে জাদু শিখতে শিখতে আমার লেট হয়ে গিয়েছে, তার কারণে আমি আসতে পাই না এবং লেট হয়ে গেল। বাপজান আমার ভাইয়েরা, এমন ভাবে একদিন হঠাৎ করে একটি রাস্তাতে বিরাট একটি যন্ত্র, একটি জানোয়ার দাঁড় হয়ে গিয়েছে। ওই জানোয়ারটিকে কেউ হটাতে পারে না। এই দিকে এবং ওই দিকে দুই দিকে মানুষ জমা হয়ে গিয়েছে, রাস্তার এপারে ওপারে মানুষ জমা হয়ে গিয়েছে। এবার এমন জমা হয়ে গেল এই জানোয়ারটিকে হটাতে পারলো না কেউ। এবার বাদশাহ নামদারের কাছে খবর দেওয়া হলো। বাদশাহ নামদারকে যে বলছে, বাদশাহ নামদার আপনার কাছে যে জাদুগির রয়েছে তাকে তাড়াতাড়ি পাঠান, আর এই জানোয়ারটিকে এমন ভাবে জাদু দিয়ে তাকে হাঁকিয়ে দেওয়া হোক, তাকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক। এইভাবে যখন বললাম তাড়াতাড়ি করে ওই বাদশাহ নামদারের ওই জাদুগির চলে আসলো। এবার আসার পর এবার এমন ভাবে জাদু মারতে চালু করে দিল। জাদু মারতে 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 দেখা গেল ওই জানোয়ারটি ওই জায়গা থেকে হটলো না। এবার কি করা যায়? এবার সে বাদশাহ নামদার বলছে সে জাদুগিরকে, আচ্ছা বলো তো তোমার কাছে যে একটি ছেলে পাঠাছিলাম ওই ছেলেটি কোথায়? এবার সেই ছেলেটিকে ডাকা হলো। এবার সে ছেলেটি বলছে মনে মনে, আজকে দেখা যাবে সে বাদশার জাদুগির সত্য রয়েছে না ওই রাহিবটি সত্য রয়েছে। এইভাবে আলোচনা করে নিল সে মনে মনে। এবার সুন্দরভাবে যখন এই কথাটি বলা, সে ছেলে
ছেলেটি একটি পাথর নিল, আল্লাহর নাম নিয়ে এবার পাথরটিকে ওই জানোয়ারের শরীরে মেরে দিল। এমন ভাবে হাদিসের মধ্যে বয়ান করছেন কি যে দেখো, যে মতো একটি মানুষকে একটি গলি মারে, গলি যখন মেরে দেয় চট করে যে লেগে যায়, আর লেগে যাওয়ার পর সে মানুষ তাড়াতাড়ি করে পড়ে যায় মাটির ভিতরে। এইভাবে যখন পড়ে গেল সে ধ্বংস হয়ে যায়। ওই মতো হয়ে যখন এই পাথরটি চালিয়েছে গলির মতন হয়ে তার শরীরে লেগে গিয়েছে, আর ওই জানোয়ারটি সে রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল। বাপজান আমার ভাইরা, এইভাবে যখন সে ছেলেটি এই ঘটনা করে দিল, এবার সে ছেলেটির দাঁড়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা কাজ নিয়ে নাই। এবার সে ছেলেটিকে রাহিব বলছে কি যে দেখো রাহিব, তুমি এমন ভাবে তুমি থাকবে, তুমি এমন ভাবে চলবে, এমন ভাবে তুমি চলবে যেন কোনো লোক তোমার ওই গভীর কথাগুলি যেন না জানতে পারে। এমন ভাবে তুমি চলবে যেন তোমার ওই সমস্ত কথাগুলি যেন না জানতে পারে। আর এই কথাগুলি যেন কাউরের সামনে তুমি বয়ান করো না। আর যদি বয়ান করে দাও তবে আমার ভান্ডার তুমি খুলে দিবে, আমি খতম হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। বাপজান আমার ভাইয়েরা, এবার একটি লোক ওই বাদশাহ নামদারের কাছে থাকে। ওই বাদশাহ নামদারের কাছে একটি কানা লোক থাকে। সেই লোকটি জানতে পেরে গিয়েছে কি যে একটি এমন একটি ছেলে এমন এমন বেমারিকে ভালো করে দেয়, সুন্দর সুন্দর বেমারিকে ভালো করে দেয়। যারা হয়তো কানা রয়েছে সে কানাগুলির চোখে ফুঁক দিয়ে দেয়, আর যখনই ফুঁক দিয়ে দিবে আল্লাহ রকম সে লোকটি দেখতে চালু করে দিবে, দুনিয়া দেখতে পাবে, তার অসুবিধা হবে না। এইভাবে যখন জানতে পেরে গিয়েছে সে ছেলেটির কাছে তাড়াতাড়ি করে সে কানা লোকটি, সে অন্ধ লোকটি তাড়াতাড়ি করে চলে এসেছে। ছেলেটিকে এসে বলছে তুমি এইভাবে এই কাজগুলি করো কি? বলছে হ্যাঁ, তবে তোমাকে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, এক আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর আল্লাহর উপরে যদি ভরসা করো অবশ্যই তোমার কামিয়াবি রয়েছে। এবার সে লোকটি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলো, কালেমা পড়ে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার পর সুন্দরভাবে এই লোকটি যে কান্না ছিল, অন্ধ ছিল, তার অন্ধ জিনিসটা ছুটে গেল, সে পৃথিবী দুনিয়া দেখতে চালু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখে রোশনিকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। বাপজান আমার ভাইরা, এবার সে লোকটি, যে লোকটি অন্ধ ছিল সে লোকটি বাদশাহ নামদারের কাছে গিয়েছে। বাদশাহ নামদার তখন বলছে কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলে, তুমি একটি কানা মানুষ ছিলে, তুমি দেখতে পাচ্ছিলে না, তোমাকে এই জিনিসটাকে ভালো করে দিল। সে লোকটি বলছে যে তোমাকে সৃষ্টিকর্তা, যে তোমাকে পয়দা কর্তা, যে আমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে পয়দা করেছে, যেভাবে তোমাকে এইভাবে দুনিয়াতে পাঠিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার বেমারি ভালো করে দিয়েছে। নারে তাকবীর। বাচ্চান আমার ভাইরা,
এইভাবে যখন বাদশা নামদার কাছে গেল, এই সমস্ত ঘটনাগুলি শুনে নিলাম। এবার বলছে দেখো, তার গোলামগুলিকে বলছে দেখো, এই লোকটিকে বন্দি করা হোক, তাকে জেলের ভিতরে ভরে দেওয়া হলো। এবার বাপজান আমার ভাইরা এবার বলছে কি যে ওই ছেলেটি কোথায় রয়েছে, সেই ছেলেটিকে নিয়ে সব, সেই ছেলেটিকে ধরে নিয়ে আসা হলো, তাকেও ছেলেটিকেও বন্দি করে দেওয়া হলো। এবার বন্দি করে দেওয়ার পর ওই ছেলেটিকে বলছে কি যে আচ্ছা বলো, ওই রাহিবের কাছে তুমি যে সমস্ত জিনিসগুলি শিখেছিলে, ওই রাহিবটি কোথায় রয়েছে, সে রাহিবটিকে তুমি ধরে নিয়ে এসো। এবার ওই রাহিবকে ধরে নিয়ে আসা হলো, ওই তিনজনকে বন্দি করে দেওয়া হলো। এবার এমন জায়গাতে বন্দি করে দেওয়া হয়েছে। এবার ওই কানা লোকটিকে বলছে কি যে ও অন্ধ, তুমি বলো আমার উপরে ঈমান নিয়ে আসো না আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, বলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো না আমার উপরে বলো। সে বলছে কখনো আর তোমার উপরে ঈমান নিয়ে আসবো না, আর তোমাকে প্রভু বলো, প্রভু মনে করে আর মানতে যাব না। এই কথাটি যখনই বলা, আমরা কাঠ ছিঁড়তে গিয়েছি, কাঠ ছিঁড়া মিল দেখেছেন, দেখেছেন কাঠ ছিঁড়া মিল দেখেছেন না, সবাই দেখেছি। এবার কাঠ ছিঁড়া মিলে তাকে ভরে দেওয়া হলো, এই মাথাটা দিয়ে ভরে তার শরীরটাকে দুইটি করে দেওয়া হলো, একটি শরীরকে দুই খান করে দেওয়া হলো। এবার সে রাহিবকে বলছে এবার তুমি কি বলছো বলো, তুমি আমার উপরে ঈমান নিয়ে আসছো না ইসলাম ছাড়ছো বলো। সে রাহিবটি বলছে এক আল্লাহকে মানি আমি, আর আল্লাহকে ছেড়ে আর তোমাকে আমি কখনো প্রভু মনে করে মানবো না। তাকেও ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর ওই আড়ির ভিতরে ভরে দিয়ে তাকে দুই চির করে দেওয়া হলো। আর দুই চির করার পর সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বাপজান আমার ভাইরা, এবার দেখেন আল্লাহর উপরে ভরসা করাটা কতটা লাভ রয়েছে এবং কতটা লস রয়েছে, এই জায়গা থেকে আমরা বুঝে যাব। বাপজান আমার ভাইরা, সেই ছেলেটিকে মারার জন্য এবার প্ল্যান করছে। তার বাড়িতে যতগুলি গোলাম ছিল সমস্ত গোলামগুলিকে বাড়িতে ডাকা হলো। এবার ডাকার পর সে গোলামগুলিকে বলছে কি যে আজকে এই ছেলেটিকে কোথায় নিয়ে যে মারা হবে, কেমন ভাবে মারা হবে বলো, কিভাবে মারা হবে। এবার এই কথাটি যখনই বললাম, সে গোলামগুলি বলছে দেখো বাদশা নামদার, এমন একটি জায়গা নিয়ে যাও, ওই জায়গাতে নিয়ে যাওয়ার পর তাকে এমন জায়গাতে নিয়ে যাওয়া হোক, সেই পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হোক। ওই পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পর সুন্দরভাবে তাকে এমন ভাবে ফেলে দেওয়া হবে, আর পাহাড়ের উপর থেকে পড়ে যাওয়ার পর সে চুরমার হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওইটাই করা হোক। বাপজান আমার ভাইরা, যখন এইভাবে বলা হলো, সাথে সাথে 4-5 জন এবার চলে গিয়েছে, ওই পাহাড়ের উপরে নিয়ে চলে যাওয়া হলো। আর পাহাড়ের উপরে যাওয়ার পর যখনই এইভাবে ছেলেটিকে ফেলতে যাবে, তখন সে ছেলেটি বলছে কি যে দেখো আমি তোমাকে একটি কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি শোনো, আমাকে একটি হাত তুলে দোয়া করতে দাও।
এইভাবে যখনই বলা তখনই বলছে কি যে ঠিক আছে তুমি ওটাই করো। আর ওইভাবে তখন ওই ছেলেটি দোয়া করতে চালু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছে, হে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ভরসা করেছি, হে আল্লাহ গো তুমি আজকে রয়েছো, তোমার আজ এই বান্দাকে যদি তুমি বাঁচাতে চাও তোমার এই লোকগুলি মারতে পারবে না, আমাকে কখনো মারতে পারবে না, আমাকে কখনো এই পাহাড় থেকে ফেলতে পারবে না। এইভাবে যখনই বলা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এমন একটি জালজালা দিয়ে দিল। ওই জালজালাতে সমস্ত মানুষগুলি পাহাড় থেকে পড়ে সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বাপজান আমার ভাইয়েরা, এবার সে লোকগুলি ওই জায়গাতে বরবাদ হয়ে যাওয়ার পর সে ছেলেটি এবার সুন্দরভাবে বাদশাহ নামদারের কাছে চলে আসলো। বাদশাহ নামদার তাকে দেখে অবাক হয়ে গেছে কি বাবা তোমাকে মারার জন্য পাঠালাম, আর তোমার সাথে যে লোকগুলি পাঠিয়েছিলাম সে লোকগুলি কোথায়, সে লোকগুলি কি হয়েছে? এইভাবে যখনই বলা, এইভাবে যখনই কথাটি বলা সে ছেলেটি বলছে বাদশাহ নামদার, ও বাদশাহ নামদার আল্লাহ যাকে মারতে চায় মানুষ কখনো বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে মানুষ কখনো তাকে মারতে পারবে না। বাপজান আমার ভাইয়েরা, এইভাবে যখনই কথাটি বলা এবার সব লোকগুলিকে বলা হলো এবার কি করা হয়, সে ছেলেটিকে কেমন ভাবে মারা হবে। এবার আরেকটি প্ল্যান করলো কি যে বাদশাহ নামদার ছেলেটিকে এমন জায়গাতে নিয়ে যাওয়া হোক, এমন একটি নদীতে নিয়ে যাওয়া হোক, এমন একটি সমুদ্রে নিয়ে যাওয়া হোক। ওই সমুদ্রে নিয়ে যাওয়ার পর তাকে ওই নৌকা থেকে ফেলে দেওয়া হবে, আর ফেলে দেওয়ার পর সে সুন্দরভাবে ডুবে মরে যাবে। নারে তাকবীর! বাপজান আমার ভাইরা, ওই মতো করা হলো। ছেলেটির সাথে ৫-৬ জন পাঠানো হলো। এবার নৌকাতে করে এমন একটি বিশাল নদীর ভিতরে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছে ছেলেটি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গো তুমি বাঁচানোওয়ালা, তুমি রয়েছো, ইয়া রাব্বুল আলামিন তোমার উপরে ভরসা করে চলেছে, হে আল্লাহ গো তুমি আমাকে সুন্দরভাবে তুমি বাঁচাবে এবং তুমি বাঁচানোওয়ালা তুমি আল্লাহ। কয়েকটি কথা বলে দিই, আর একটি ছোট্ট একটি তার কথা রয়েছে। এই ছেলেটিকে মারার জন্য অনেক প্ল্যান করলো, মারতে পারলো না। এবার বাদশাহ নামদারকে এসে বলছে, বাদশাহ নামদার যদি আমাকে মারতে চাও তবে আমার কাছে প্ল্যান নাও, আমার কাছে বুদ্ধি নাও, সেটা বুদ্ধি আমার কাছে নাও। কি বুদ্ধি? যত তোমার রাজ্যে লোক রয়েছে সমস্ত লোকগুলিকে ডেকে এক জায়গাতে করে দাও, আর একটি সলি তৈরি করো, আর যখন আমি ওই জায়গাতে যাব, যাওয়ার পর আমাকে সুন্দরভাবে এমন একটি কথা বলবে। কি কথাটা? সুম্মা ক্বালা বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই কথাটি বলবে আর তীরটি ছেড়ে দিবে। ছাড়ার পর আমি তীরটি আমার মাথায় লাগবে, লাগার পর আমি সুন্দরভাবে এই দুনিয়া ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ। ওই মতো করা হলো। সে ছেলেটি যে কথাটি শিখেছিল সমস্ত লোকগুলিকে জমা করা হলো, আর জমা করার পর এইভাবে বাদশাহ নামদার ওই তীরটি এমন ভাবে মারলো তার এই কানের কাছে, কান সুপাতে যে লাগলো, লাগার পর সে ছেলেটি সাথে সাথ মারা গেল। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কতটা ভরসা রেখেছেন। এবার যতগুলি
সে মজলিসে সে জায়গাতে যতগুলি লোক ছিল সে সমস্ত লোকগুলিকে বলছে বাদশা নামদার আমার উপরে ঈমান নিয়ে আসো। সে লোকগুলি চিৎকার করে বলল যে না না, কখনো তোমার উপরে ঈমান নিয়ে আসতে পারবো না, তুমি কখনো প্রভু হতে পারো না। এক আল্লাহ রয়েছে, আল্লাহর উপরে ভরসা করব এবং আল্লাহকে এমন ভাবে ঈমান নিয়ে আসবো, আল্লাহকে ছাড়া কাউকে মানবো না। এইভাবে একটি জায়গা গর্ত করা হলো, আর গর্ত করার পর সুন্দরভাবে এমন একটি আগুন তৈরি করা হলো, আর ওই জায়গাতে আগুন তৈরি করার পর ওই জায়গাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আর মানুষকে বলছে কি যে তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো না আমার উপরে ঈমান নিয়ে আসো বলো। এইভাবে যখনই বলা, যে লোকটি বলছে কি যে তোমার উপরে ঈমান নিয়ে আসবো না, তাকে ওই আগুনের ভিতরে ফেলে দেয়, আর যারা তার উপরে ঈমান নিয়ে আসে তাকে ছেড়ে দেয়। এইভাবে করতে করতে একটি ছেলের মা কি করবে, ছেলেকে ছেড়ে যেতে পারে না। সে ছেলেটি বলছে ফাকাল লাহুল গুলাম ইয়া উম্মুহু উসবির ফাইন্নাকা হাক্কি। এ রব্বুল আলামিন, এ মা আমার, তুমি যে পথে রয়েছো তুমি ভালো পথে রয়েছো, হে মা তুমি সৎ পথে রয়েছো, তুমি চলে যাও, তুমি আমাকে ছেড়ে চলে যাও, তুমি অবশ্যই আমাকে পাবে। ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই ওই ধৈর্য সহকারে তোমাকে রাখবে অবশ্যই। কতটা লাভ রয়েছে আল্লাহর উপরে ভরসা করার পর। বাপজান আমার ভাইরা, সময় খতম, যাও। আরো বিষয় অনেক লম্বা চড়া ছিল, বক্তাও এসে গেল। যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে ভালো পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। আমরা যাব নামাজ পড়িতে, লাইন হবে সারি সারি, আমরা যাব নামাজ পড়িতে, লাইন হবে সারি সারি। সাদা কাপড় পরে আমি যাব নিজের বাড়ি, আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। থাকো তোমরা সুখে থেকো, নামাজ পড়িও ভাই, আমার যতনে কি পাপি সঙ্গে নিয়ে যায়। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যায়
যাব একা আর হবে না দেখা বন্ধু আর হবে না দেখা আজরাইল এসেছে নিতে চলে যাব একা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু वालेकुम सलाम वरहमतुल्लाहि वबरकातुहू जज़ाकल्लाहु खैरन व हसनल जज़ा। ये थे हमारे फाजिल नौजवान, हमारे दोस्त मसूद आलम रियाजी साहब, जो लगभग मुसलसल 1.5 घंटा तक आपके सामने बयान करते रहे। अल्हम्दुलिल्लाह हम ये दुआ करते हैं कि अल्लाह सुब्हानहू व तआला हमारे फाजिल नौजवान बरादर मुकर्रम मौलाना मसूद आलम रियाजी साहब को अल्लाह सुब्हानहू व तआला ऐसे ही लोगों के सामने खिताब करते रहें और अल्लाह सुब्हानहू व तआला उनको उनकी इल्म में बरकत अता फरमाए, आमीन। अब इस